নমস্কার আমার প্রিয় পরিবার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। চন্দনা সন্দীপন ব্লগ পরিবারের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজ মঙ্গলবার আর সময় এখন ঠিক সকাল 7:30। তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম। দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে সব কাজ কমপ্লিট করে ফ্রেশ হয়ে প্রথমেই রান্নাঘরে চলে এসেছি। আর রান্নাঘরে এসে প্রথমেই সাবুটা জাল দিয়ে নিলাম, যেটা তোমাদের দাদাভাই রোজ সকালবেলা খালি পেটে খায়। তো সে এখনও ঘুমোচ্ছে, তার জন্য আমি সাবুটা জাল দিয়ে রেডি করে রেখে দিলাম। সে ঘুম থেকে উঠতে উঠতে ঠান্ডা হয়ে যাবে আর খেয়ে নেবে। একদিকে তো ভাত বসানো আছে আর একদিকে তাড়াতাড়ি করে রুটিটা করে নেব, কারণ কুট্টুস ঘুম থেকে উঠে গেলে আবার ওকে খাওয়াতে বসলে অনেকটা লেট হয়ে যায় কাজে। তো সেই কারণে ভেবেছি আজকে রুটিটা একটু তাড়াতাড়ি করেই করব। আজকে আবার প্রচুর জামা কাপড়ও বের করেছি, বেড কভার এগুলো সব চেঞ্জ করব। তো তার জন্য আরও বেশি তাড়াতাড়ি করে কাজ করা, যে এই দিকে তাড়াতাড়ি করে সারলে ওই দিকে তাড়াতাড়ি হবে, আর নয়তো অনেকটা রোদ হয়ে যায় আর প্রচণ্ড রোদে ছাদে যেতে খুব কষ্ট হয়। কয়েকদিন বেশ একটু ঠান্ডা ঠান্ডা ছিল, মেঘলা মেঘলা ওয়েদার ছিল, কিন্তু এখন আবার যা তাই একদম রোদ উঠেছে, কড়কড়ে রোদ। আজকেও অনেক রোদ উঠেছে। জামাকাপড় কাচলে অবশ্য বেশিক্ষণ শুকাতেও লাগবে না, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। ব্যাস, রুটিগুলো করা হয়ে গেল। আর বাবার রুটিগুলো এই যে ভিজিয়ে দিলাম জলে, আর সেটা শুকানোর পরে রেখে দিচ্ছি হটপটে, তাহলে নরমও থাকবে গরমও থাকবে। বাবা আবার এই না ভেজালে রুটি খেতে পারে না। তো এই যে রান্নাঘরের সব কাজ কমপ্লিট করে চলে আসলাম বিছনা গুছাতে।
টেস্ট। রসটা খেতে ভালোই লাগে, ভাত খেতে ভালো লাগে না বলো? কি করে নামবে ওখান থেকে একা একা তুমি? এই যে সিলিন্ডারের পিছনে ওই দেখো, তো